পাশাপাশি সাদাকার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করব। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দা, সহিহ বুখারী শরীফের 1421 নম্বর হাদিস, নবীজি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের সামনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাহাবায়ে কেরামদেরকে একটা ঘটনা শোনাচ্ছেন, অতীতের ঘটনা। নবীজি বললেন, অতীতে আল্লাহর একজন বান্দা মনে মনে নিয়ত করেছে আমি সাদাকা করব, ফাখারাজা মিনাল বাইত, রাত্রিতে সাদাকার টাকা নিয়ে এসে বের হয়েছে সাদাকা করার জন্য। রাত্রিতে ঘুরতে ঘুরতে আল্লাহর ওই বান্দা একজন ব্যক্তির হাতে সাদাকা করলো, কিন্তু ব্যক্তিটা হলো সারিক, মানে চোর। কিন্তু সে জানতো না চোরের হাতে সাদাকা করে আল্লাহর বান্দা গিয়ে ঘুমিয়ে গেছে। সকালবেলা ফজরের নামাজ পড়ে যখন মহল্লার ভিতরে হাঁটে, মুড়ে মুড়ে যখন যায়, সবাই বলাবলি করছে অমুক চোর রাতে অনেক টাকা কি পেয়েছে, দান পেয়েছে। আল্লাহর বান্দার বুঝতে বাকি থাকলো না, আরে রাত্রিতে তো আমি দান করেছি। উনি তখন বললেন, আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারি, ওগো আল্লাহ, আমি রাত্রিতে দান করেছি শুধুমাত্র তোমার জন্য। আমি যদিও চোরকে দান করেছি, তবুও তোমার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। লোকটি আবার নিয়ত করলো, যেহেতু চোরের হাতে দান চলে গেছে, কি বলেন, দান কবুল হবে কি হবে না। আল্লাহর বান্দা ভাবলো আজকের রজনীতে আবার দান করব, গোপনে দান করব। আল্লাহর বান্দা গভীর রজনীতে আবার সাদকা নিয়ে আবার মহল্লার ভিতরে ঘুরছে, একটু ঘোরাঘুরি করছে, কাউকে সাদকা দিবে। গভীর রজনীতে আল্লাহর একজন বান্দির সাথে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর বান্দিকে উনি সাদকা দিয়ে দিলেন। এরপরে উনি বাসায় গিয়ে ঘুমিয়ে পড়লেন। যখন মুয়াজ্জিন সাহেব ফজরের আযান দিল, আল্লাহর বান্দা উঠে সালাতুল ফজর আদায় করে মহল্লার মধ্যে যখন সকালবেলা ঘোরাঘুরি করছে, এলাকার মানুষগুলি বলাবলি করছে, আরে আজকে রাত্রিতে অমুক পতিতা নিয়ে, বেশ্যা নিয়ে, খারাপ নিয়ে, দুশ্চরিত্রা নিয়ে রাত্রে মোটা অঙ্কের টাকা দান পেয়েছে। আল্লাহর বান্দা ভাবলো প্রথম দিনে সাদকা করলাম, আল্লাহ সাহেব চোরের হাতে চলে গেল। আজকে রাত্রিতে সাদকা করলাম, আল্লাহ জানি জিনাকারী, বেশ্যা মহিলা, পতিতা মহিলা, দুশ্চরিত্রা মহিলা তার হাতে চলে গেল। উনি ভাবলেন আমার সাদকা কবুল হলো কিনা। উনি নিয়ত করলেন আজকে রাতে আবার দান করব। কি বলেন? হাদিসটি বুখারী শরীফের 1471 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর বান্দা রাত্রিতে আবার কিছু টাকা নিয়ে বের হলেন। ঘুরতে ঘুরতে দেখলেন আল্লাহর একজন বান্দা উনার হাতে টাকাটা দিয়ে দিলেন। এরপরে উনি রাত্রিতে বাসায় গিয়ে ঘুমিয়ে আবার ফজরের সালাতে উপস্থিত হয়ে মহল্লার ভিতরে যখন ঘোরাঘুরি করছেন, সবাই বলাবলি করছে কে দানবীর। প্রথম দিনে দিল চোরে, দ্বিতীয় দিনে দিল জিনাকারী মহিলা, আজকে আবার দিয়েছে বড় লোকে, মানে যাকে রাতে আধারে দান করেছে। আল্লাহর ওই বান্দা টাকার চিন্তায়, কি বলেন, টাকা রাখবে কোথায়, এত টাকা কি করবে, এই চিন্তায় রাতে ঘুম আসছিল না, ওই রাস্তায় হাঁটাহাঁটি করছিল। আর আল্লাহর ওই বান্দা ফকির মনে করে, গরিব মনে করে আবার হাতে টাকা দিয়ে চলে গেছে। আল্লাহর বান্দা ভাবলো প্রথম দিনে দিলাম চোরে, কবুল হলো কিনা জানি না। দ্বিতীয় দিনে দান করলাম, দানটা চলে গেল জিনাকারিনী মহিলার হাতে। তৃতীয় দিন দান করলাম, দানটা চলে গেল ধনীর হাতে। আমার দানটা বোঝাই কবুল হলো না। এই চিন্তা করে উনি নিয়ত করবে আবার দান করব, কিন্তু যতটুকু ক্যাশ ছিল সব কি করে দিয়েছে, সাদকা করে দিয়েছে। আর মনে মনে ভাবলেন আমার যদি আর একটু সমর্থ থাকতো, ক্যাশ থাকতো, তাহলে আজকে রজনীতে আমি দান করতাম। এই আফসোস করতে করতে উনি ঘুমিয়ে গেল। রাতের অন্ধকারে গভীর ঘুমে যখন উনি আল্লাহ রাব্বুল আলামিন উনাকে স্বপ্নে দেখাচ্ছে, ও আল্লাহর বান্দা, এত চিন্তার কোনো কারণ নাই। তুমি প্রথম দিনে
যে সুরকে দান করেছো, তুমি তো দান করেছো ইখলাসের সাথে, আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করেছো। যদিও দানটা চলে গেছে চোরের হাতে, এমন তো হতে পারে ওই দান পেয়ে চোর চুরি করা ছেড়ে দিবে, ঠিক কি না? এরপরে বলা হলো, আল্লাহর বান্দা, তোমার চিন্তার কোনো কারণ নাই। তুমি দ্বিতীয় দিন যে সাদকা করেছো, তুমি তো আল্লাহকে খুশি করার জন্য করেছো, কিন্তু তুমি তো জানতা না আল্লাহর ওই বান্দি কি বলেন দুশ্চরিত্রা, খারাপ মহিলা, এটা তো তুমি জানতা না। এমন তো হতে পারে তোমার ওই সাদকার টাকা পাওয়ার পরে আল্লাহর বান্দি 2 নম্বরই কাজ ছেড়ে দিয়ে তো পাক পবিত্র হতে পারে। আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করলেন। এরপরে ওনাকে স্বপ্নে আবার বলা হলো, আল্লাহর বান্দা, দ্বিতীয় দিন যেই সাদকা তুমি করেছো, হতে পারে তুমি তো আল্লাহর জন্য করেছো, কিন্তু সদকাটা চলে গেছে ধনীর হাতে। ওই ধনী তো এটাও চিন্তা করতে পারে, আরে রাতের অন্ধকারে আমাকে গরিব ভাবে সদকা দিয়েছে, অতএব আমারও উচিত রাতের আধারে দান করে বেড়ানো, ঠিক কি না? আল্লাহর বান্দাকে বলা হলো, ওগো আল্লাহর বান্দা, প্রথম দিন আলা সারাক সূরকে আপনি যে সাদকা করেছেন সেটা আল্লাহ কবুল করে নিয়েছে। নবীজি সাহাবীদেরকে হাদিসটি শোনাচ্ছিলেন। তাহলে প্রথম দিনের সাদকা যদিও চোরের হাতে গিয়েছে, কিন্তু নিয়াত কি ছিল? আল্লাহর জন্য ছিল। উনি তো আর জানেন না এটা চোর, এই জন্য প্রথম দিনের সাদকা আল্লাহ কবুল করেছেন। দ্বিতীয় দিনেও সাদকা করেছে, আল্লাহর বান্দা তো জানতো না এটা খারাপ মহিলা ছিল, উনার নিয়াত ভালো ছিল আল্লাহর জন্য, এই জন্য আল্লাহ তাআলা দ্বিতীয় দিনের সাদকাও কবুল করে নিয়েছেন। তৃতীয় দিনে আল্লাহর বান্দা ভেবেছিলেন আমার বিগত দিনের সাদকা কবুল হয়েছে কিনা, এই জন্য উনি আবার সাদকা করলেন, কিন্তু উনি তো জানতেন না রাতের আধারে আমি ধনীকে দিচ্ছি। আল্লাহর বান্দাকে বলা হলো, তিনি 3 দিনের সাদকায় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য সাদকার ব্যাপারে কতটুকু করছেন এটা কিন্তু বিষয় না, বিষয় হলো কার জন্য নিয়াত থাকবে, কার জন্য। আর দেওয়ার সময় অসল লোক না সচল লোক, হ্যাঁ সিরিয়া ফাটা না কড়কড়ে টাকা, আর ধান দেওয়ার সময় ডুবা বুলে না ভালো বুলে, আলু দেওয়ার সময় ফ্রেশ আলু নাকি দাগা বুলে, কোনটা কোনটা? এই যখন দিবেন তখন আপনার মাথায় থাকতে হবে ভালোটা দেওয়া, কারণ দেওয়া আল্লাহর আদেশ, ভালোটা দেওয়া আল্লাহর আদেশ, আর দেওয়ার সময় নিয়াত থাকতে হবে ফ্রেশ। আগামীকাল আমাকে কি বললো, এটা না মুখ এত টাকা দিয়েছে রে, এটা না আমি যতটুকু আল্লাহ আমার সামর্থ্য দিয়েছে তার উপরে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিয়েছি। সুবহানাল্লাহ। নিয়াত ফ্রেশ থাকলে যদিও চোরের হাতে চলে যায়, যদিও জিনাকারী মহিলার হাতে চলে যায়, যেমন এই হাদিস থেকে পাওয়া গেল, যদিও ধনীর হাতেও চলে যায়, না জানার কারণে অজান্তে যদি এমন ব্যক্তির হাতেও চলে যায়, নিয়াত যদি ঠিক থাকে কবুল করে নেবে কে? এই জন্য দান হবে কার জন্য? আল্লাহর জন্য। বিল্লাহি তাকবীর। মুহাম্মদ তো 100 টাকা বলি মারহাবা। আল্লাহ তাআলা তার বান্দার দানকে কবুল করুন, জানে বলে বরকত দান করুন, যে নিয়াতে দিয়েছে আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দিন, সকলে বলি আমিন। মুহাম্মদ রাকিবুল 101 মন দান, লিল্লাহি তাকবীর। আল্লাহ বান্দারা চেতন না ঘুমানো, হ্যাঁ লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ বান্দার দানকে আল্লাহ তাআলা কবুল করুন। কি রকিবুল ইসলাম 101 মন দান, যে নিয়াতে দিয়েছে আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দিন, সকলে বলি আমিন। আরেকজন নাম প্রকাশ করে নাই, বেনামি 200 টাকা, আল্লাহ তাআলা তার গোলামকে কবুল করে নিন, সকলে বলি আমিন। মুহাম্মদ আশিক 2 বস্তা সিমেন্ট, লিল্লাহি তাকবীর। অনেক সময় সিমেন্টের কাজ ওই জালসা পর্যন্ত লাগে না, তাই বলে কিন্তু সিমেন্টের দাম আপনি দিবেন না তা না। হ্যাঁ, অনেক সময় দেখি মসজিদে এই জালসা থেকে ওই জালসা পর্যন্ত কোনো কাজ লাগেনি, সিমেন্টের দামও আল্লাহ বান্দা দেয়নি। কি বলেন? না না, আপনি 2 বস্তা সিমেন্ট লিখে দিয়েছেন মানে আগামী জালসার আগ পর্যন্ত কাজ লাগিয়েও টাকা দিয়ে দিতে হবে, কাজ লাগিয়ে সিমেন্ট দিবেন, আর কাজ না লাগলে কি দিবেন? টাকা দিবেন। অনেক সময় বুদ্ধি করে আসে, সিমেন্ট লেখায় দিব, যদি কাজ লাগে তাহলে দিব, আর কাজ না লাগলে দেওয়া লাগবে না। দোয়া সময় কি হয়ে গেল? কি বলে? দোয়া তো হয়ে গেল, দোয়া হওয়ার পরে তো দেখলে আর কোনো উপায় আছে কি? আছে
তোমার তো পেয়ে গেলাম না আল্লাহ বান্দারা যদি কাজে লাগে সিমেন্ট দিবেন যদি কাজে না লাগে কি দিবেন টাকা দিবেন আল্লাহ তাআলা তাই বান্দার দানকে কবুল করুন যে নিয়াতে দিয়েছে আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দিন সকলে বলি আমিন আরেকজন নাম প্রকাশ করে না 100 টাকা বলি মারহাবা আল্লাহ তাআলা তাই বান্দার দানকে কবুল করুন জানে বলে বরকত দান করুন যে নিয়াতে দিয়েছে আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দিন সকলে বলি আমিন মোহাম্মদ রাব্বানি তাতিয়াল পড়া 300 টাকা বলি মারহাবা আল্লাহ তাআলা তাই বান্দার দানকে কবুল করুন জানে বলে বরকত দান করুন যে নিয়াতে দিয়েছে আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা